2005 সালে স্থাপিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ক্যাশবা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় 2014 সালে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ হলেও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় 2020 সাল থেকে সরকারি বরাদ্দকৃত অর্থ আসে এই প্রতিষ্ঠানটিতে। এদিকে সেই বরাদ্দকৃত অর্থ থেকে ছোট্ট একটি অফিস কক্ষ নির্মাণ করা হলেও পাঠদান উপযোগী কোনো পরিবেশ লক্ষ্য করা যায় না এই প্রতিষ্ঠানটিতে। চলমান তাপমাত্রায় যেখানে বৈদ্যুতিক পাখার নিচে বসে ক্লাস করা দুষ্কর হয়ে উঠেছে, সেখানে এই প্রতিষ্ঠানটির আশেপাশে নেই কোনো বৃক্ষরাজির ছায়া কিংবা বৈদ্যুতিক সংযোগে চলা বৈদ্যুতিক পাখা। পোশাকবিহীন স্কুলে আগমন শিক্ষার্থীদের, নেই অধিকাংশ শিক্ষার্থীদের পায়ে স্যান্ডেল বা জুতা। জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, আজ অবধি কখনো তাদের ছাড় নাকি কখনোই পোশাক কিংবা পায়ের স্যান্ডেলের বিষয়ে তাদের কিছুই বলেননি। বাবু কোন ক্লাসে পড়ো? শিশুতে। কি নাম তোমার? তোমার গায়ে শার্ট নাই কেন? তুমি কি শার্ট ছাড়া প্রতিদিন আসো? তোমার পায়ে স্যান্ডেল নাই কেন? তুমি স্যান্ডেল ছাড়াই আসো, তোমাদের স্যার কিছু বলে না? আচ্ছা মামুনি, আমাদেরকে দেখো, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো তুমি? শিশুতে। এই যে স্যান্ডেল ছাড়া যে স্কুলে আসো, তোমাদের স্যাররা কিছু বলে না? কিছু বলে না, ঠিক আছে। স্কুলে উপস্থিত দায়িত্বশীল সহকারী শিক্ষিকাদের জোরালো অভিযোগ, একাধিকবার রুটিন কিংবা স্লিপ থেকে প্রাপ্ত অর্থের দ্বারা কোনো উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হয়নি এই প্রতিষ্ঠানটিতে। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন এই সকল দায়িত্বে থাকা সহকারী শিক্ষিকারা। উনি আমাদের সাথে পরামর্শ করে না, উনি নিজে যা করে। এই যে গেল জুন মাসে যে রুটিন স্লিপে অর্থায়নে বরাদ্দকৃত অর্থ ছিল, সেটিতে আদৌ কোনো কাজ করা হয়েছে না? কোনো কাজ হয়নি। কোনো কাজ করা হয়নি না। এবং ওই যে এখানে পবিত্র ঈদে মিলাদুন নবী যে পালন করা হলো, এই ঈদে মিলাদুন নবীতে কোনো কর্মসূচি এখানে পালন করা হয়েছিল না? উনি আমাদের মেসেজ দিয়েছে আসা লাগবে, আমরা আসছি, কিন্তু কোনো পালন করতে পারিনি আমরা। আমাদের কাছে তো অর্থ নেই, আমরা কি দিয়ে করব? আপনারা প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত স্কুলে কর্মরত রয়েছেন, সেই সুবাদে হচ্ছে কখনো কি জাতীয় দিবসগুলো এখানে পালন করা হয়েছিল? দুইবার হয়েছিল। শুধু দুবার হয়েছিল? শুধু দুবার। 2014 সাল থেকে এখন পর্যন্ত শুধু দুবার দিবস পালন করা হয়েছে, এরপর কোনো দিবস পালন করা না। আর আমরা আসি ঠিকই, কিন্তু উনি আসে না। উনি সৈয়দপুরে থাকে, উনি আসে না। সৈয়দপুরে ওনাদের বাসা বাড়ি, ওখান থেকে যাওয়া আসা করে। কিন্তু হ্যাঁ, দুইবার করা হয়েছে, দুইবার উনি আসছিল, আর বাকিগুলো দিন আমরা আসছিলাম, কিন্তু উনি আসে নাই। গেল ঈদে মিলাদুন নবীতে তিনি কি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন? ছিলেন, 4 জনে ছিলাম আমরা। উনি উপস্থিত ছিলেন না? উনি পিটিআই করতেছে, উনি আসেনি। এবং উনি যে 4 মাস হচ্ছে পিটিআই শুরু হওয়ার, উনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, এবং যে আয় ব্যয় স্কুলের যেটা আমাদের বুঝে দেয়নি। মাঝখানে সাংবাদিক আসছিল একজন, উনিও ফোন করছিল, কিন্তু তারপরে উনি এ পর্যন্ত আমাদের কোনো ফোন দেয়নি যে কি আপা কি হলো কি না হলো স্কুলে। সাংবাদিক যে আমাকে ফোন দিছিল, কিন্তু কোনো কিছুই বলেনি। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে এসে আদৌ কোন ধরনের সমস্যা ফেস করছে? সমস্যা তো ওই বাচ্চাদের, আমরা কিন্তু আগেই এখানে যখন আমরা ঢুকছিলাম, ঢোকার পর আমাদের 2 ম্যাডামের টাকা দিয়ে কিন্তু এই বেঞ্চ টেঞ্চ যা করা হয়েছে। আর ক্ষুদ্র মেরামতের টাকা দিয়ে উনি ওই যে লম্বা লম্বা বেঞ্চ ওগুলো বানাইছে, ভাঙচুর, বাচ্চারা বসতে পারে না, উল্টি পড়ে যায়, তারপরে আমাদের গোছায় নেওয়া লাগে। কিন্তু বারবার বলছি যে আপনি এগুলো ঠিক করেন, কিন্তু ঠিক করেনি। তারপরেও যে লোক নিয়ে যে উনি একটু করে নেবে, সেটাও নেয় না। আপাতত টয়লেট এখানে না থাকার কারণে কোন ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা পুরো হচ্ছে, আমরা মানুষের বাড়ি ব্যবহার করতেছি, কাজের লোক ওই রুমটার মধ্যে থাকে। বারবার বলছিলাম যে এইখানে দেওয়ার জন্য, উনি দেয়নি। ওইখানে মাঝখানে কয় টাকা খরচ করি উনি করছে জানি না আমি, কিন্তু করি ওইখানে করছে। কিন্তু আমাদের ওখানে যাওয়ার মতো পরিবেশ নেই, বাচ্চাদেরও পরিবেশ নেই, লোক থাকে ওখানে, তো আমাদের যাওয়ার যায় না। মানুষের বাড়ি আমরা ব্যবহার করি। স্কুলে কোনো ব্যবহার উপযোগী শৌচাগার না থাকায় পাঠদান থেকে বিরত থেকে পাশে থাকা মানুষের বাড়িতে গিয়ে মানুষের ব্যবহৃত শৌচাগার ব্যবহার করতে হয় তাদের বলেও অভিযোগ করেন তারা। সদ্য 2023 সালে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষিকা বলেন, গেল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে কোনো আনুষ্ঠানিকতা পালন করা হয়নি। এদিকে অন্য একজন দায়িত্বশীল শিক্ষিকা জোরালোভাবে অভিযোগ তুলে বলেন, শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, এই স্কুলে প্রায় কোনো জাতীয় দিবস
পালন করা হয় না। আমি তো আসলে 2023-এ জয়েন করি, মানে এর আগে কি হয়েছে না হয়েছে এত কিছু বলতে পারবো না। তবে 2023-এ জয়েন করার পর থেকে মানে একটু একটু কাজ হয়েছে, সম্পূর্ণ হয়নি। কিন্তু এবারে যে আমাদের যে বাজেট হয়েছে জুনে, সেই বাজেটে মানে একটু টাকা খরচ করা হয়নি আর কি, মানে কোনো কাজ হয়নি। এবং বর্তমানে এই স্কুলে যে গত কয়েকদিন আগে যে ঈদে মিলাদুন্নবী চলে গেল, সেই ঈদে মিলাদুন্নবীতে কোনো প্রোগ্রাম এখানে হয়েছিল কি? না, ঈদে মিলাদুন্নবী শুধু আমাদের স্কুলে আসতে বলছিল, কিন্তু উনি বলে নাই যে আমাদের কী করতে হবে না হবে, বা একটা যে ছোটোখাটো বাজেট হয় বা এটা নিয়ে বাচ্চাদেরকে যে একটু উদযাপন করতে হয়, সেটা আসলে হয়নি। আমরা শুধু আসছি আর চলে গেছি, এতটুকু। আপনি 2023-এর পর থেকে এসে এখানে জাতীয় যে দিবসগুলো পালন করা হয় সেগুলো এখানে পালন করা কোনো হয়েছে? দিবস পালন করা হয়নি কখনো, শুধুমাত্র আমরা স্কুলে আসছিলাম এতটুকু। কোনো দিবস পালন করা আমাদের হয়? আসতে বলছিল, শুধু আসছিলাম আবার চলে গেছি, এতটুকু। কোনো দিবস উদযাপন করা হয়নি। আপনাকে অসংখ্য। অন্যদিকে স্কুলের পাশে থাকা অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটিতে তারা এখন পর্যন্ত ভালোভাবে কোনো টিউবওয়েল স্থাপন করা দেখতে পাননি। তাহলে সরকারি এই বরাদ্দকৃত অর্থ কোথায় যায় আর সেই অর্থের দ্বারাই কি কাজ করা হয় এই প্রতিষ্ঠানটিতে, জানতে চান এলাকার সচেতন মহলের অভিভাবক শ্রেণীর মানুষেরা। স্কুলের পাশে আমার বাড়ি ওই যে স্কুলের ওই পাশে দক্ষিণ দিকে। আচ্ছা, যে 2005 সাল থেকে নির্মিত এই স্কুলের তখন থেকে আজ অবধি কিরকম চিত্র দেখতেছেন আপনি? 2005 সাল থেকে এটা মানে হয়েছিল, কিন্তু 14 সাল থেকে এটা সরকারি করা হয়েছে। কিন্তু 14 সালের পর থাকিয়া এখানে যে ভাঙ্গা ঘর, এই ভাঙ্গা ঘর মধ্যে এসে বাচ্চারা লেখাপড়া করে, বা এখানে যে বেঞ্চগুলো আছে এই বেঞ্চগুলো বসার মতো সুবিধাজনক না, যার ফলে বাচ্চারা পড়ে যায়, ব্যথা পায়, বাসার যায় আসতে চায় না, কান্নাকাটি করে। এরপরে টয়লেট নাই স্কুলের। এরপরে মনে করেন যে অনেক মানে বিশৃঙ্খল পরিস্থিতি, মানে এখানে সুশৃঙ্খল কোনো ব্যবস্থাই নেই এই প্রতিষ্ঠানে। বাচ্চাদের পড়াশোনা করার মতো উপযুক্ত পরিবেশ নেই, না এখানে নাই। তো এরপর শিক্ষার্থীরা আছে, তাদেরকে টয়লেট লাগে, প্রয়োজনীয় যে আসবাবপত্র লাগে এখানে এসব কিছুই নাই। আমাদের বাড়ি পাশে আছে, সেখানে যায়, ব্যবহার করে, আসে। কিন্তু স্কুল আছে যায়, কিন্তু আমাদেরও তো ওখানে বাড়ির মধ্যে সবসময় যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, এই ভোগান্তির মধ্যে তারা আছে। সর্বোপরি আপনি একজন সচেতন মহলের অভিভাবক হিসেবে আগামী দিনে কি চাচ্ছেন এই প্রতিষ্ঠান নিয়ে? আমরা চাই আমাদের দেশে যেহেতু একটা স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এইটা যেন আরও উন্নত হয়, এটার মধ্যে যেন লেখাপড়া সুন্দর হয়, বাচ্চারা যেন এখান থেকে মানুষ হতে পারে। আমরা তো আর পড়াশোনা করি নাই, কিন্তু বাচ্চাদের আগামী ভবিষ্যৎটা যেন খুব সুন্দর হয়, এটা আমাদের মানে সচেতন। হ্যাঁ, এ বিষয়ে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রতিষ্ঠানটির দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগের বিষয়গুলোকে অস্বীকার করে দ্রুত শৌচাগার স্থাপনের কথা বলেন গণমাধ্যম কর্মীদের। 2020 সালে সিলিপ বিদ্যালয়ে যে উন্নয়নমূলক কার্যক্রম সিলিপ অন্তর্ভুক্ত হয় 2020 সালে। তো বিদ্যালয়ের আসলে নতুন ভবন নির্মাণ হচ্ছে। নতুন ভবন নির্মাণ হওয়ার কারণে শিক্ষার্থীদের ক্লাস শ্রেণী পাঠদানের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, এটা আমরাও অনুভব করতেছি। তো তারপরেও চেষ্টা চলছে, যেমন সেখানে আপনার টয়লেট, তারপর হচ্ছে নিরাপদ পানি উচ্চলের একটু সমস্যা হচ্ছে। তো এটা আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে এটার সমাধান আমরা করে ফেলব। আমি হেডমাস্টারকে বলছি এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই সে নিশ্চিত করবে বলছে।